নমস্কার বন্ধুরা। সারা পৃথিবীতে জাহাজ তৈরি এবং রিপেয়ার এই শিল্পে লাস্ট 14 বছর ধরে চীন একচ্ছত্র আধিপত্য বিস্তার করে বসে আছে। সারা পৃথিবীতে জাহাজ নির্মাণ এবং রিপেয়ারের ক্ষেত্রে চীনই বাজার দখল করে রেখেছে প্রায় 54%। তারপরেই আছে সাউথ কোরিয়া, তারা 28%। তার মানে এই দুটো দেশ মিলেই প্রায় 80%-এর বেশি এই শিল্পে দখল করে বসে আছে। শুনলে অবাক হবে যে আমেরিকা, ইউরোপ এরাও কিন্তু অনেক পেছনে আছে। 2027 অবধি যা অর্ডার এখন অবধি চীনের কাছে আছে সেটা ডেলিভার করতে চীনের 2027 লেগে যাবে। এবং শুধুমাত্র চীনের ভেতরে তাদের নিজেদের জাহাজে করে পণ্য পরিবহন ক্ষেত্রে প্রায় 88% বৃদ্ধি হয়েছে। এবার ব্যাপার হলো যে জাহাজের এত যে চাহিদা এটা বেড়েছে কেন? দেখুন, একদিকে তো কোভিড-19 যখন চলছিল তখন সারা পৃথিবী জুড়েই বিভিন্ন শিল্পে যেমন মন্দা এসেছিল তেমনভাবে এই শিল্পেও মন্দা আসে, ফলে বহু কোম্পানি বন্ধ হয়ে যায়। কোভিড-19-এর পরে আস্তে আস্তে সারা পৃথিবী জুড়ে ট্রেড শুরু হয়, বিজনেস গতি পায়, স্বাভাবিকভাবে এই শিল্পও গতি পায়। আর একটা ব্যাপার হলো এশিয়ায় রুট প্রবলেম। যেমনভাবে ধরুন, যদি ভারত ইউরোপে কোনো পণ্য পাঠাতে চায় জাহাজে করে, তাহলে যেটা আগে হতো যে রেড সি হয়ে ইউরোপ চলে যাওয়া হতো। এবারে এখন এই রেড সিতে যাওয়ার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে যে ইয়েমেনে যে হুদি সংগঠন আছে, টেররিস্ট অর্গানাইজেশন, তারা জাহাজগুলোকে আক্রমণ করে, কখনো লুট করে। ফলে স্বাভাবিকভাবেই ভারতকে এইভাবে অনেক ঘুর পথে গিয়ে ইউরোপে ডেলিভারি করতে হচ্ছে। এর ফলে কি হলো যে জাহাজ ধরুন বছরে যদি 4 বার ভারত থেকে ইউরোপে যেতে পারতো, সেটা কিন্তু যেহেতু এতটা ঘুরে যেতে হচ্ছে, সময় বেশি লাগছে, তাই হয়তো 2 বার তারা সারা বছরে যাওয়া আসা করতে পারছে। স্বাভাবিকভাবেই চাহিদা বাড়ছে। এবার চাহিদা যেহেতু বাড়বে, সঙ্গে সঙ্গেই মার্কেটে অন্যরা চলে আসবে। আর সেই জায়গাটাই দখল করার জন্য ভারত কিছু পদক্ষেপ নিয়েছে, যেটা চীনকে কাউন্টার করার জন্য যথেষ্ট। ভারত কোচিতে এশিয়াস লার্জেস্ট শিপ রিপেয়ারিং হাব তৈরি করছে। এর জন্য খরচ হচ্ছে প্রায় 4000 কোটি টাকা। কারণ এটা না করে ভারতের উপায়ও নেই। এই মুহূর্তে গ্লোবাল যে শিপিং মার্কেট আছে সেখানে ভারত 1%-এরও কম আছে। এবং ভারত থেকে যে বিভিন্ন দেশে যে পণ্য নিয়ে যাওয়া বা আমদানি করা, এই সব ক্ষেত্রেই কিন্তু ভারত 95% যে ট্রেড হয় সেটা কিন্তু বিদেশের ওপরই নির্ভর করে থাকতে হয় এই জাহাজের ক্ষেত্রে। এমনকি রিপেয়ারিংয়ের ক্ষেত্রেও 60% ভারতীয় যে জাহাজ আছে তাদেরকে কিন্তু বাইরে থেকেই রিপেয়ার করাতে হয়। ফলে এই জায়গাটা যেটা এতদিন ধরে কোনো সরকারই হয়তো সেভাবে নজরই দেয়নি, সেই জায়গাটায় কিন্তু এখনকার সরকার তারা কিন্তু নজর দিচ্ছে। এমনকি মেরিটাইম ডেভেলপমেন্ট ফান্ড তৈরি করা হচ্ছে এবং সেখানে প্রপোজ করা হয়েছে যে 25,000 কোটি টাকা বরাদ্দ করার জন্য, যাতে এই জাহাজ শিল্পে আমরা অগ্রগতি লাভ করতে পারি। এইবারে ভারত একটা লক্ষ্যমাত্রা স্থির করে ফেলেছে। 2030-এর মধ্যে ভারত চাইছে যে অন্তত প্রথম 10-এর মধ্যে ভারত যাতে ঢুকে পড়তে পারে। আর আগামী 30 বছরের মধ্যে 50,000 জাহাজ তৈরি করার পরিকল্পনা নিয়েছে ভারত। এবারে এই যে এত বড় একটা পরিকল্পনা, এটাকে ফোকাস করে চলা, সেইখানে ভারতের পক্ষে, যেহেতু ভারত সেই মতো জায়গায় নেই, তাই তার একটা পার্টনারের দরকার ছিল। আর এই ক্ষেত্রে সাউথ কোরিয়ার থেকে ভালো পার্টনার আর হতে পারে না, কারণ সাউথ কোরিয়া 28% মার্কেট দখল করে আছে এবং তারা যথেষ্টভাবেই চীনকে কাউন্টার করে। কিন্তু তারাও বুঝতে পারছে যে তাদের একটা সমস্যা আছে। দেখুন, জিও পলিটিক্সে একটা ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা দেশ যে প্রত্যেকের সঙ্গে জড়িত হয় অথবা ছেড়ে চলে যায়, সেখানে কিন্তু ইন্টারেস্টই কাজ করে যে কার কার সঙ্গে কীরকম ইন্টারেস্টে আছে। এবার সাউথ কোরিয়া যে আমাদের এগিয়ে এসেছে এই শিল্পে আমাদেরকে সাহায্য করার জন্য, সেখানে কিন্তু সাউথ কোরিয়ার একটা ইন্টারেস্ট আছে। আর ইন্টারেস্টটা হলো যে সাউথ কোরিয়ার কাছে ফিনান্স আছে, টাকা আছে এবং টেকনোলজি আছে। কিন্তু ওদের, যেহেতু সাউথ কোরিয়া একটা ছোট্ট দেশ, সেখানে জনসংখ্যা কম, তাই ওদের কাছে ওয়ার্কার নেই। আর ভারতের কাছে সেটা আছে। ভারতের যেমন সেই অর্থে চীনের মতো করে যে বিশাল পরিমাণ একটা টাকা ইনভেস্ট করবে, সেটা এই মুহূর্তে নেই। সত্যিটা তো মেনে নিতেই হয়। তার সঙ্গে টেকনোলজিরও আমাদের অভাব আছে। তার কারণ এতদিন যেহেতু আমরা এইটাই কিছু করলামই না, এখন সরকার সেদিকটায় নজর দিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই দুটো দেশ তারা নিজেদের মধ্যে টেকনোলজি
ফিনান্স এবং ওয়ার্কার এই যে এক্সচেঞ্জ করতে চাইছে, সেখান থেকে সাউথ কোরিয়াও যেমন তাদেরকে এনহান্স করতে পারবে এই বিজনেসে, তেমনভাবে ভারতও কিন্তু এশিয়ার একটা উল্লেখযোগ্য জায়গা দখল করে নিতে পারবে আগামী দিনে। সেই কারণেই সাউথ কোরিয়া, জাপান এরা কিন্তু এগিয়ে এসেছে, কারণ জাপান আছে 3 নম্বরে। কয়েকদিন আগেই হানওয়া ওসিন কোম্পানি, সাউথ কোরিয়ার একটা রেনাউন্ড কোম্পানি, তাদের ডেলিগেটসরা ভারতে আসে এবং সেখানে এসে কিন্তু তারা একটা আলোচনা করে গেছে এবং সেখান থেকে একটা নতুন দিশা খুলে যাবে। তার কারণ হচ্ছে যে তারা যদি টেকনোলজি এবং ইনভেস্টমেন্ট নিয়ে এখানে হাজির হয় এবং দুজন দেশ মিলে যদি একটা কাজ শুরু করে, তাহলে কিন্তু চায়নাকে কাউন্টার করাটা বোধহয় খুব একটা বড় অসুবিধা হওয়ার কথা নয়। কারণ সাউথ কোরিয়া আমাদের পাশে আছে। এইবারে যেহেতু এই যখনই সাউথ কোরিয়া এবং ইন্ডিয়ার এই যে একটা কোলাবোরেশন হচ্ছে, সেইখানে কিন্তু একদিকে আমেরিকা বলুন, ইউরোপ বলুন, তারা যেহেতু এই শিল্পে অতটা অগ্রগতি লাভ করেনি, তারা কিন্তু ভারতের দিকে তাকিয়ে আছে। তারা অলরেডি কিন্তু ভারতকে অর্ডার দেওয়া থেকে শুরু করে জাহাজ রিপেয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু ভারতকে বেছে নিচ্ছে। কারণ ইউরোপ, আমেরিকা এটাও জানে যে চায়নার বিকল্প তাদেরকে খুঁজতেই হবে। কারণ চায়না হচ্ছে এমন একটা দেশ যে তারা যেমন উন্নতি করেছে এটা ঠিক কথা, কিন্তু তারা প্রতি মুহূর্তে চায় যে তাদের থেকে যে পিছিয়ে আছে তাকে এক্সপ্লয়েট কি করে করব। আর এইখানেই কিন্তু ভারতের মানসিকতার সঙ্গে চীনের মানসিকতার একটা তফাৎ। ভারত কিন্তু এক্সপ্লয়েট করতে চায় না, ভারত চায় যে একটা সহযোগিতার মাধ্যমে একটা জায়গা থেকে আস্তে আস্তে দুজনেই যাতে উন্নতি করা যায়। এই জায়গাটায় কিন্তু ভারত আগামী দিনে একটা জায়গা নিতে চলেছে। আপাতত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর যদি আরেকটু ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আপাতত আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।